দেখবেন এই জগতে যারা ভক্ত হয় বৈষ্ণবকে সেবা দিতে বড় ভালোবাসে, তাই না? কিন্তু সবাই ভালোবাসে না। এখনো দাঁড়ে দাঁড়ে যদি আমাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে কোনো যদি বৈষ্ণব আসে, সন্ন্যাসী আসে, দেখবেন এসে যদি করতাল বাজিয়ে বাজিয়ে নাম করতে আসে, বেলা যদি একটু গড়িয়ে গেল, কেউ কেউ বলে আরে বাবা ধুর, সময় নেই, অসময় নেই, অবেলায় চলে এলো। আরে বাবা হাত জোড়া আছে, তুমি পরে এসো গো, পরে এসো। আবার কেউ বলে বেলা গড়িয়ে গেছে গো, আর তো হবে না। আরে বাবা, যে জন এসেছে সে কি রূপে এসেছে তুমি কি জানো? শাস্ত্র বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। আজকে তোমরা যে ছুটে এসেছো, এই যে বাড়ির কর্তা, সে বড় ভাগ্যবান, তার সুকৃতি ছিল, সুকৃতি ছিল বলে তোমাদেরকে আনতে পেরেছে তার বাড়িতে। সুকৃতি না থাকলে চরণধুলি পড়তো না গো। এই জগতে সবাই কিন্তু বৈষ্ণব সেবার আয়োজন করতে পারে না, ভক্তকে সেবা দিতে পারে না। অনেকের অর্থ থাকে, আয়োজনও করে, বৃথা হয়ে যায়, পণ্ড হয়ে যায়। এই যে স্বীকৃতি যদি না থাকে, তুমি যদি তেমন কর্মটা নাই করে থাকো, ভগবান যদি না চান, আজকে যতজন বসে আছো, প্রথম থেকে বসে আছো, তিনি চেয়েছেন তাই তোমরা বসে থাকতে পারছো। যাদের চাইছে না, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, সেবা করতে চলে যাচ্ছে, এমন ভাবে মানব জন্মটা বিফল হয়ে যাচ্ছে। বাবা, আমরা দেহটাকে বড় ভালোবাসি গো, দেহটাকে মূল্য দিচ্ছি, দেহটাকে যতন করে সাজাচ্ছি, ভেবে দেখি না এই দেহটা আমার নয়, এই দেহ বাড়িটা আমার নয় গো, এই বাড়ির মালিক। কিন্তু আমার ভেতরের যে প্রাণ পাখি আছে, এটাই হচ্ছে আমি। আর যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, এই বাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। তাই দেহটার মূল্য দুদিন। প্রাণ পাখি যদি চলে যায়, কেউ তোমাকে যতই ভালোবাসুক না কেন আগলে বসে থাকবে না, একদিনের মধ্যেই দূর দূর করে তাড়িয়ে দেবে। তখন তোমার নাম আর নামও থাকবে না, ওরে বডিটা নিয়ে যা। তাই দেহের মূল্য ততক্ষণ যতক্ষণ থাকবে তোমার প্রাণ পাখি। আর এই যে প্রাণ পাখিটা আমার, ওই প্রাণ পাখিটাকে তোমরা সেবা দাও। প্রাণ পাখিটাকে সেবা দিলে এটাই হবে তোমার আসল সেবা। হরি বল, হরি বল। এই জন্যই বলছে, ওগো পদ্মা একবার দেখে যাও, কে এসেছে আমাদের ঘরে। ছুটতে ছুটতে পদ্মাবতী এসে দেখছে সন্ন্যাসী ঠাকুর। স্বামীর কথা মতো সন্ন্যাসী ঠাকুরের চরণ দুটো ধুইয়ে দিল, চরণ ধৌত জল দুজনে পান করে বলছে, পদ্মা আজকে আমাদের গৃহে সন্ন্যাসী ঠাকুর প্রসাদ পাবে, যাও আয়োজন করো। খুব দরিদ্র তো বাবা, ঘরে যা ছিল সেটাই রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিচ্ছে। সন্ন্যাসী সেবা করে আচমন করে বলছে, মা এবার তোমরা প্রসাদ গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর
আমাদের একমাত্র সন্তান সে বনে খেলা করতে গিয়েছে, সে ফিরে আসলে আমরা একসাথে প্রসাদ গ্রহণ করব। বেশ, মায়ের মুখের কথা শেষ হতে না হতেই রাম গুণগান গাইতে গাইতে ছেলে এসেছে, আর অচেনা সন্ন্যাসীকে দর্শন করে ছোট্ট ছেলে তো মাকে ভয়ে জড়িয়ে ধরেছে। হরি বল, হরি বল। মা বলছে, বাবা যাও প্রণাম করো, সন্ন্যাসী ঠাকুর যাও আশীর্বাদ নাও, প্রণাম করো। যে প্রণাম করতে গিয়েছে অমনি সন্ন্যাসী তার চরণ দুটো সরিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো তুমি কে, আর আমি জানি আমিও কে। মনের ভাব মনের মধ্যে রেখে বলছে, মাগো দুধের শিশু তো প্রণাম করতে হবে না, যাও সন্তান এসেছে সেবা করো। সেবা করলেন সারা নিশি পণ্ডিতের মুখে, সন্ন্যাসী ঠাকুরের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে বলছে, ঠাকুর কৃষ্ণ কথা শ্রবণ করাও মা। কৃষ্ণ কথার কিবা জানি, যতটুকু জানি ততটুকু শ্রবণ করাবো। সারা নিশি কৃষ্ণ কথা শ্রবণ করার পরে প্রভাত হতে না হতেই সন্ন্যাসী ঠাকুর বললেন, এবার আমি যাত্রা করি। কেন? আর একটা দিন তুমি আমাদের গৃহ মাঝে থাকবে না? না 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 মা, আমি সন্ন্যাসী, গৃহ মাঝে বেশি দিন থাকার কোনো অনুমতি আমাদের নেই গো, আমি এবার আসি। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, শুনেছি সেবা দিলে, বৈষ্ণবকে সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু আমরা যে বড় দিনহীন, বড় কাঙাল। দাঁড়াও আমি দেখছি, আমি ঘরে কিছু পাই কিনা। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। ছুটতে গিয়ে একটা কামিনী কাঞ্চন পেয়ে, স্বর্ণমুদ্রা পেয়ে আজকে সন্ন্যাসী ঠাকুরের হাতে দিয়েছে। একদিন হারাই পণ্ডিত ভিক্ষা করার যখন হয়ে গিয়েছে, ঘরে এসে দেখছে ঝোলার মধ্যে কামিনী কাঞ্চন, ওটা যত্ন করে রাখা ছিল। যেই দিয়েছে সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমায় কামিনী কাঞ্চন দিচ্ছ? আমরা সন্ন্যাসী, এটা নেওয়া তো দূরের কথা, এটাকে স্পর্শ করার কোনো অধিকার আমাদের নেই। এটাই হচ্ছে সন্ন্যাসী, এটাই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবরা ভোগ করতে জানে না, বৈষ্ণবদের মনে চাওয়া পাওয়া থাকে না, চাওয়া পাওয়া থাকে আমাদের মতো ভক্তের মনে। আজকে তার জন্য কিছু করে 10 টাকার বাতাসা দিয়ে বললাম, ঠাকুর আমার একতলা বাড়িটা দোতলা করে দিও, আবার তোমার সেবা দেব। ঠাকুরকে বলি, ঠাকুর আমার সন্তানটা যেন একটা ভালো চাকরি পায়। ঠাকুরকে বলি, ঠাকুর ছেলে চাকরি পেলে প্রথম মায়নাটা আমি তোমার কাছে দিয়ে যাব। আরে বাবা, তুমি যার দেওয়া ধন তাকেই দিতে চাইছো? আজকে তুমি যত বড়ই যে যাই হয়ে থাকো না কেন, তিনি কৃপা করেছে বলে তুমি পেয়েছো। এই বিশ্ব সংসারে আমরা ফল দিচ্ছি, ফুল দিচ্ছি, জল দিচ্ছি, যা কিছু দিচ্ছি সব কিছু তার সৃষ্টি, সবই কিছু তার তো। কি দিতে পারি? আমাদের নিজের বলতে কিছু নেই মা। আজকে অর্থ থাকলে রাজভোগ দিতে পারি, দামি দামি ফল দিতে পারি, 56 ভোগ দিতে পারি, 36 ব্যঞ্জন দিতে পারি, কিন্তু এসব কোনো কিছু আমাদের নিজস্ব নয়।
তিনি দিয়েছেন, তাই আমরা তাকে দান করতে পারছি। নিজের বলতে যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে দুফোঁটা নয়ন বাড়ি আর মন তুলসী ভক্তি চন্দন। এর জন্যই বলছে গো, মন তুলসী ভক্তি চন্দন আর যে জনা দিতে পারে কাষ্ঠের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। আর কাষ্ঠ চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। আমার সাজি ভরা বন ফুলে, আহা ওগো হয় না পূজা কোন কালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে। ফুলের কাজ তো ফুলি করে, মধুনি যায় ভ্রমরে। মন তুলসী ভক্তি চন্দন পারে মন তুলসী ভক্তি